এখন আমাদের আলেম সমাজের মধ্যে এই তাহারিফগুলো এখনো দেখা যায়, এই পরিবর্তনগুলো এখনো দেখা যায়। ইহুদিদের মধ্যে যে লক্ষ্য করা গিয়েছে, তারা ধর্মকে বিকৃত করা মূল পয়েন্ট করেছিল এটা যে তওরাতকে গোটাটাই তারা বিকৃত করতো না। তারা তওরাত পড়তো ঠিক, ব্যাখ্যা করতো ভুল। কি বলেন তো ভাইজান, কথা বলেন? তওরাত পড়ছে ঠিক, কিন্তু ব্যাখ্যা কি করছে? নিজের মনের মতো। আল্লাহ কোরআন সূরা আরাফের 122 নম্বর আয়াত থেকে উলামায়ে সু মানে উলামায়ে ক্রাইম এদের ব্যাপারে আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা। ইহুদিদের একটা চরিত্র ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করতেন, এই ওহীর মধ্যে ফাঁক ফোকর খুঁজে বেড়াতো। একটা উদাহরণ, আল্লাহ ইহুদিদের জন্য বলেছিল যে তোমরা সাবাতের দিন শনিবার মাছ তোমরা ধরবে না। আচ্ছা, ইহুদিরা কি করেছিল? জি, ওরা মাছ ধরতো না। কথা বুঝতে পারছেন? ওরা মাছ ধরতো না, কিন্তু শনিবার জাল ফেলে রেখে দিত। সারাদিন মাছ জালের মধ্যে ঢুকে পড়েছে। যখনই সূর্যটা ডুবে গেছে মাগরিবের সময়, মুসলমান, ইহুদি, খ্রিস্টান তাদের ক্যালেন্ডার মাগরিবের পরে চেঞ্জ হয়ে যায়। সারাদিন মাছ ওই জালের মধ্যে আটকিয়েছে। যখনই সূর্যটা ডুবে গেছে সঙ্গে সঙ্গে রবিবার পড়ে গেছে, তুলতে শুরু করেছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের সঙ্গে নিকৃষ্ট মানে বিকৃত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করেছে তার মধ্যে ফাঁক ফোকর খুঁজে বেড়ানো। আমাদের সোসাইটি, সমাজে, মুসলমানদের মধ্যে আমাদেরও আছে। মানে আমাদের পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করেছে, কিন্তু প্রচলিত একটা মাযহাব, একটা মত চলছে আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য আমরাও শরীয়তকে এইভাবে বিকৃত করি না ভাইজান? চলেন আপনার কয়েকটা উম্মতের এই বিকৃতি আপনাকে দেখাচ্ছি যে তারাও এই ধরনের বিকৃতি করছে। আচ্ছা, যখন নামাজে দাঁড়ান কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ান না ভাইজান? কেন দাঁড়াই আমরা? সহিহ বুখারীর মতো গ্রন্থে হাদিস আছে। গোটা দুনিয়ার মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি যা আছে সবাই একমত, আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। মাদ্রাসাতে এটা প্রশ্ন আসে, এই বুখারীর নামটাও তার উত্তর হিসেবে লিখে দেয়, কিন্তু মানার সময়তে আর বুখারীটাকে মানার দরকার নাই। আচ্ছা না নাই, কথা বলেন? দেখুন, হুজুরকে প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর কালাম কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ কোনটা? ওই বুখারী লিখবে খাতা কলমে, নাম্বারও পায় 5 পেয়ে 500 হয়, ও টাইটেল ডিগ্রি পাচ্ছে এটা লিখেই। কিন্তু যখন সহিহ বুখারী হাদিস দেখানো হচ্ছে 725 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, যে আল্লাহ নবী বলছেন যখন তোমরা নামাজে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। আমি দেখতে পাচ্ছি ওই যে তোমাদের মধ্যে একটা শয়তান প্রবেশ করছে। মুসনাদ আহমদ হাদিস 16103 আল্লাহ নবী বলছেন যে এই কাজটা করবে, সোজা করে কাতার দাঁড় করাবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেব। দেখেন, এটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু, এটা হচ্ছে শরীয়ত। কাঁধের সঙ্গে কাঁধ লাগাতে হবে, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে যেহেতু আমলটা নেই, যেহেতু তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ আছে, একটা কুয়ার মধ্যে থেকে শুধুমাত্র পানি খায়, একটা দোকান থেকে শুধু ঔষধ কিনতে চায়, দুনিয়াতে আর কি কি আছে দেখতে চায় না। তাদের মাযহাবে যেহেতু এই কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানোর কথা বলা হয় নাই, এই জন্য তারা এখন এই হাদিসটাকে লাগলো তাবিল করতে, ব্যাখ্যা করতে, যে কিভাবে এই হাদিসের মূল অংশকে হারিয়ে দেওয়া যায়। মাওলানা আশরাফ আলী থানভী, নাম না নিলেও নয়, জাস্টিস তাকি উসমানী দারসে তিরমিজি মধ্যে হাদিসটাকে নিয়ে এসেছেন, এনে বলছেন এই হাদিসের মূল উদ্দেশ্য এটা নয় যে কাঁধের সঙ্গে কাঁধ লাগানো, বরং এটার উদ্দেশ্য শুধু লাইনটাকে সোজা করলেই হবে। কথা বুঝতে পারলেন না? ডাইরেক্ট হাদিস, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাও, দুজনের মধ্যে ফাঁকা বন্ধ রাখো। আর ওরা 4 ইঞ্চি করে ফাঁকা রেখে দিয়েছে। তারা বলছে যে এর উদ্দেশ্য এটা নয় যে কাতারটাকে সোজা করা, এটা উদ্দেশ্য, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানোর উদ্দেশ্য নয়। কেন? এবার যুক্তি দেখাচ্ছে। একজন ইঞ্জিনিয়ার সাহেব যুক্তি ফিট করছে, কি বলছে? একজন 3 ফিট, একজন 6 ফিট, কিভাবে বাপু কাঁধ লাগাবে? কিভাবে কাঁধ লাগাবে? এটা তো সম্ভব নয়। আর একজন হুজুর চিৎকার দিয়ে বলছে, দেখো এই আহলে হাদিস লামা যে এরা আছে,
এরা বলে যে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, ফাঁকা বন্ধ রাখতে হবে, ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে। তো ওরা দুই দিকে নচেত পায়ের সঙ্গে পা লাগিয়ে বন্ধ করে দিয়েছে। মাঝখানা কি হবে? মাঝখানা বুঝতে পারছেন না ভাইজান, যে মাঝের ফাঁকাটা কি হবে? এটা তো ফাঁকাই আছে। অতএব এই হাদিসের উদ্দেশ্য এটা নয় যে ফাঁকা বন্ধ রাখা, এবং এটা উদ্দেশ্য কাতারকে সিজা করা। তার মানে ইহুদিদের যে চরিত্র ছিল, ইহুদিরা যে নীতি অবলম্বন করেছে, তাদের যে কিয়াস, তারা ওহির ওপরে কিয়াসকে প্রাধান্য দিয়েছে। আজকে বর্তমান যুগেও মুসলিম সমাজেও দেখা যায় নিজের মাযহাব বা নিজের মতের বিরুদ্ধে গেলেই আমরা ওহিকেও বিকৃত করতে আমরা ছাড় দিই না, ওহিকে বিকৃত করে দিই। খুদ বদলতে নেহি কালাম কো বদল দেতি হে। আল্লামা ইকবাল তিনি আজ থেকে কয়েকশো বছর আগে বলেছে যে নিজে পরিবর্তন হব না, কিন্তু আল্লাহ কালামকে আমরা বদলিয়ে দেব। খুদ বদলতি নেহি লেকিন কালাম কো বদল দেতি হে। এটা ইহুদিদের সিফাত। কিন্তু বর্তমান বিশ্বে দেখেন মুসলমানরা এটাই করছে। মুসলমানরা এত পরিমাণে কোরআনকে তাবিল করছে, কোরআন মাজিদকে তো ডিরেক্ট এটাকে বাতিল করতে পারে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল মুতাফা 911 হিজরি তার ইনকেতার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন উলুমুল কোরআন প্রসঙ্গে যে তাহারিফ মূলত করা হয় তিনটে কোয়ালিটিতে। কয়টা কোয়ালিটি? তিনটা। এক, যে গোটা আয়াতকেই পরিবর্তন করে দেওয়া আছে, এক শব্দের পরিবর্তন, আর একটা আছে শব্দ ঠিকঠাক থাকবে কিন্তু মানাগত পরিবর্তন করে দিবে। এই মানে করতে গিয়ে নিজেদের ব্যাখ্যা প্রবেশ করে দেবে। চলেন একটা উদাহরণ নিই। আপনি বাংলাদেশে দেখবেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সাইডে কিছু জিলেপির দাম বেশি। হ্যাঁ, জিলেপির দাম বেশি না? জিলেপির দাম বেশি হওয়ারও কারণও আছে। তো এই জিলেপিগুলো দেখবেন মাঝে মাঝে চিৎকার মারে, অনেক চিৎকার মারে বলছে, শোনেন, যারা নবী নূরে বিশ্বাস করে না এরা কাফের, কাফের, এদের বউ অটো তালাক। এই ফটো আছে না? লক্ষ্য করে দেখবেন এই আলেম যাদেরকে বলছেন যে এই যে ইনায়তুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি বা ওই যে কি যেন তাহিরি আছে, কিছু জানে না, ও পাগলা, ওর কথা বাদ দিন। কিন্তু ইনায়তুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি, এই শহীদুল্লাহ বাহাদুর, এরা মোটামুটি ইলম রাখে, নিজেদের দলিল কোনগুলো ওদের কাছে আছে। আর এই পাগলা ও বসেন করতে করতে শেষ, ওকে নাকি এখন বাংলাদেশে বসিয়ে রেখে দিবে। ওই দিকে আমরা যেতে চাই না। এরা দেখবেন যখন চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জের শব্দগুলো শুনবেন, এরা চ্যালেঞ্জের যদি শব্দ শোনেন তাহলে এদেরকে পরাস্ত করা সম্ভব নয়। কেন? তারা বলে এক আর মানুষকে বুঝায় আর এক। এরা তাকিয়া এবং তাওরিয়া দুটো একসঙ্গেই করে। তাকিয়া তাওরিয়া বুঝেন নাকি? আবার তাওরিয়া মানে বলবে এক, শ্রোতা বুঝবে আর এক। যখন বলছে যারা নবী নূরে বিশ্বাস করে না তাদের বউ অটো তালাক, তারা কাফের, কথা কিন্তু ঠিকই বলেছে। এই কথা কিন্তু ঠিক। নবীর যারা নূরে বিশ্বাস করে না, নবী যে নূর এটা বিশ্বাস করে না, তারা সত্যি কাফের হয়ে যাবে। কেন? কেন আল্লাহ কোরআনে নবীকে নূর বলেছে। সূরা মাইদা 5:15। এখন উঠে দেখান, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআন সূরা মাইদা 15 আয়াতে বলছেন, শুনে রাখো, তোমাদের মধ্যে একটা কিতাবুন মুবিন এসেছে, মানে আল কোরআন, এবং সঙ্গে সঙ্গে একটা নূরও এসেছে। পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ এই নূরের অনেকগুলো ব্যাখ্যা নিয়েছে, তার মধ্যে একটা সবাই বলেছে নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো, আল্লাহ যদি কোরআনে নবীকে নূর বলে আর আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের না কাফের নয়? কোরআনের কেউ যদি একটা হরফকে যদি অস্বীকার করে দেয়, কাফের কি কাফের নয়? তো আপনার যে হুজুর, এই জিলেপি হুজুর যে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ কিন্তু ঠিকই করেছে, যে নবী নূরে বিশ্বাস করে না সে কাফের। আসলে নবী তো নূর, কে বিশ্বাস যদি না করে সে কাফের হবে না? হবে। কিন্তু সমস্যা তো এই নূর নিয়ে নয় রে ভাই, সমস্যা নূরের তৈরি নিয়ে। কি নিয়ে? নূরের তৈরি নিয়ে। যতগুলো চ্যালেঞ্জ শুনেন ভালো করে, কোনো জায়গায় এই চ্যালেঞ্জ করবে না যারা নবীজিকে নূরের তৈরি এই কথাকে অস্বীকার করে তারা কাফের। এই তৈরি শব্দ দিয়ে জিন্দেগিতে বিষ খেয়ে যাবে, তারপরেও বুদ্ধি যদি থাকে চ্যালেঞ্জ করবে না। কেন? এই তৈরি শব্দটা এটা হুজুরের তৈরি। কোরআনে শুধু নূরই আছে, কোরআনে নবীকে নূর বলা হয়েছে।
চাচা ভাবছে তাহলে কি নূর, তাহলে আমরা নূরের তৈরি মানবো? চাচা নূর মানে নূরের তৈরি না, এখানে ডান্ডিটা মেরেছে, মানে ডান্ডা এখানে চাপিয়েছে মানুষকে। ইহুদিরা এইভাবে তাবিল করতো, তারা পড়তো এক, মানুষকে বুঝাতো আর এক, এরা চ্যালেঞ্জ করছে এক। যখন বলছে নবীজি নূর অস্বীকার করে তারা কাফের। মানুষ কিন্তু নূর বলতে নূরের তৈরি বুঝে, কি বুঝে কথা বলেন? নূরের তৈরি বুঝে না। এটা হচ্ছে ডান্ডি মারা বলে, এটা হচ্ছে ইহুদির মতো তাবিল করা বলে। চলেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ চাঁদকে নূর বলেছে। সূরা ফুরকানে 61 নম্বর আয়াতে আল্লাহ চাঁদকে নূর বলেছে। চাচা এখন বলেন তো নূর মানে কি নূরের তৈরি? চাঁদ কি নূরের তৈরি? কোরআনে নবীকে যেমন নূর বলা হয়েছে, আল্লাহ চাঁদকে নূর বলেছে। তো নবী যে নূর বলার কারণে নূরের তৈরি হয়ে যায়, তা চাঁদ কি নূরের তৈরি হবে না? এখন নূরের তৈরি যদি বলেন আধুনিক বিজ্ঞানে ভুল হবে, কারণ চাঁদের নিজের আলো না ধার করা আলো? জি, চাঁদের নিজের আলো না ধার করা আলো? ধার করা আলো। যে চাঁদকে নূরের তৈরি বলেন, বিজ্ঞানের দিক থেকেও ভুল, আবার তাদের আকীদার দিক থেকেও ভুল। সহিহ মুসলিম হাদিস 758 আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, আল্লাহ নবী বলছেন আসসালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন চাচা বলেন তো নামাজ কি নূরের তৈরি? তো এগুলোকে কে বুঝাবে? এই জিলেপিগুলোতে এইভাবে পেঁয়াজটা মারছে, জিলেপির যেমন পেঁয়াজ এদের কথাও তেমন পেঁয়াজ। আরে ভাই নূর বলতে নূরের তৈরি নয়, যে তাই হয় তো নামাজ আর কিভাবে নূরের তৈরি হবে? এ কে চিজ হে ভাই? কেউ যদি নামাজ নূরের তৈরি, ও তো আগে হার্ট অ্যাটাক করবে। এটা আবার কি শুনলাম? সূরা মাইদা আয়াত 44, 46, 67 আল্লাহ তিনটে জায়গাতে তিনটে আয়াতে তওরাত, জাবুর, ইনজিল তিনটে আসমানি গ্রন্থকে আল্লাহ নূরের, আল্লাহ কি বলেছে? নূর। কি বলেছে কথা বলেন? নূর, ফুরকান, মুনির, এই শব্দ তওরাত, জাবুর, ইনজিলের জন্য ব্যবহার করা হয়েছে। চাচা বলেন তো তওরাত, জাবুর, ইনজিল কি নূরের তৈরি? হ্যাঁ, নূরের তৈরি না। সমস্যা হচ্ছে এটাই, আল্লাহ তওরাতকে নূর বলেছে, কিন্তু পৃথিবীর কেউ মানে না তওরাত নূরের তৈরি। এমনকি যে জিলেপিগুলো নবীকে নূরের তৈরি বলে চিৎকার মানে তারাও মানে না। অথচ এই তওরাত, জাবুর, ইনজিলকে কোরআনে নূর বলা হয়েছে। চাঁদকে আল্লাহ নূর বলেছে, আগুনকে আল্লাহ সূরা বাকারা 24-25 নম্বর আয়াতে নূর বলেছে। হাদিসের মধ্যে একাধিক জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূর বলেছে, এমনকি সালাত এটাকে নূর বলা হয়েছে। তো সবগুলো নূর, কোনোটাই নূরের তৈরি নয়, কিন্তু নবীজি নূরের তৈরি হয়ে গেছে। একই জিনিস আছে না নাই কথা বলেন? আচ্ছা চাচা আপনার বোঝার মতো করে বলি, আচ্ছা নূর মানে কি বলেন তো? আলো, জ্যোতি। তাহলে চাঁদকে কেন নূর বললো? চাঁদ রাত্রে তো মোটামুটি একটু আলো দেখায়। কোরআনকে কেন নূর বলেছে? হেদায়েতের নূর, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দেখাবে। তওরাতকে কেন নূর বলা হয়েছে? একই উদ্দেশ্য, হেদায়েতের নূর, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাবে। সালাতকে কেন নূর বলা হয়েছে? সালাতের মাধ্যমে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সালাত না পড়লে সে কাফের, জাহান্নামে যাবে। তো এইটা হচ্ছে হাকিকি অর্থ নয়, এটা হচ্ছে সিফাত। এটা কি কথা বলেন? এই হচ্ছে সিফাত, এটা মাজাজান অর্থে ব্যবহার করা হয়। এটা হচ্ছে এই জিনিসগুলোর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এটা গুণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নূর। কেন নূর? কারণ তিনি হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাবেন। এই জন্য এটা তার বৈশিষ্ট্য, এটা গুণ, অ্যাট্রিবিউটস, সিফাত। কিন্তু এই সিফাতকে তারা হাকিকি অর্থ নিচ্ছে। কথা কি বুঝতে পারলেন না? কথা বোঝা যাচ্ছে? আসলে এর উদ্দেশ্য যে নবীজির বৈশিষ্ট্য দিক থেকে তিনি নূর, মানুষকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে, জাহান্নাম থেকে দূরে রাখছে, এটা তার গুণ। কিন্তু এটাকে তারা করে দিল যে নবীজি কিসের তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? সহজ সমাধান। আচ্ছা বলেন তো চাচা, ওরাই দেখবেন ওই জিলেপিগুলোই, জিলেপি বলতে কাকে বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ না, জিলেপি বলেন মানে যা ভাজ না, ওদের কথার ওরকমই ভাজ। তো এই জিলেপিগুলোকে জিজ্ঞাসা করবেন যে আলী বিন আবি তালেবকে তারা বলে শেরে খোদা। আচ্ছা শেরে খোদার মানে কি? হ্যাঁ, আল্লাহর বাঘ, শের। এখন কেউ যদি বলে যে আলী বিন আবি তালেব শেরে খোদা, আল্লাহর বাঘ, টাইগার, তার মানে কি আলী বিন আবি তালেবের পেছনে লেজ ছিল বাঁকাতো এইভাবে? তাহলে যে শেরে খোদা মানে তো আপনি লেজ খুঁজতে যাবেন, কারণ এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, তার গুণের দিক থেকে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি লেজ খুঁজতে যান, মহামুসিবত ভাই। চাচা খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? এনে যে সাহাবী রাসূল, ইনার সিফাতি নাম কি?
সাইফুল্লাহ বাংলা মানে আল্লাহর তরবারি। তার মানে কি মনে করছেন যে তরবারির মতো ছিল নাকি? হ্যাঁ, তার গুণ বৈশিষ্ট্য বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে। আর ওগুলো বাদ দেন, এগুলো বুঝবেন না, কোরআন হাদিসের জিনিস এমনি কম বুঝেন। আপনাদের বাংলাদেশকে কি যেন বলে? এই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাসি। বাংলাদেশকে পড়েছিলাম বইয়ে সোনার বাংলা। বাংলাদেশে এতদিন ঘুরে বেড়ালাম, কেউ যদি বলে যে বইয়ে পড়েছি বাংলাদেশে যে সোনার বাংলা, ওরা বাংলাদেশ ঘুরে বেড়ালাম, এক আনাও সোনা পাইনি রে ভাই। তো গোটা বাংলাদেশ তো সোনার বাংলা, কই সোনা, কই সোনা? সোনা তো নাই। এই যে অর্থ, এটা কি বলেন তো? সোনার বাংলা এর মাহাত্ম্য বর্ণনা করছে, এর গুণ সিফাত বৈশিষ্ট্য এগুলো। মানে কোনো টাল পাগল জিলেপি এসে যদি সত্যি এখন বাংলাদেশে খুঁজতে আসে কোথায় পাবো সোনা, খুঁজে বেড়ায়, পাবে কি? কথা বলেন তো। নবী আলাইহিস সালামকে নূরের তৈরি বলা হয়েছে না, নবীকে নূর বলা হয়েছে, কারণ মানুষকে নবী জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। এই জন্যই নবী আলাইহিস সালামকে নূর বলা হয়েছে। কিন্তু আমরা বুঝে নিলাম নূর মানে নূরের তৈরি, এক ঘাট বেশি বোঝা। এটা কি বলেন তো? এই অতিরিক্ত এক লাইন বুঝলো কেন? জিলিপি খাওয়ার জন্য। এটা অতিরিক্ত বোঝাটাই জিলিপি খাওয়ার জন্য। প্রত্যেকটা আকীদার মধ্যে এই জিনিসই ঢুকেছে। চলেন একটা আকীদা দেখাই, প্রচলিত আকীদা বনাম প্রকৃত আকীদা বক্তব্যের বিষয় দিলেও হতো। আচ্ছা, আল্লাহ নবী আলাইহিস সালাম হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, এটা নিয়ে জিলেপিরা খুব বেশি মাতামাতি করে না? হ্যাঁ, যে আহলে হাদিস এরা লামাযাবি, নবীকে নূরের তৈরি মানে না, এরা আহলে গায়ের মুকাল্লিদ, এরা নবীকে হায়াতুল নবী মানে না, এ কথা বলে না ভাইজান? আচ্ছা চলেন, হায়াতুল আম্বিয়ার প্রকৃত আকীদা কি হবে আর প্রচলিত আকীদা আছে কি, ডান্ডি তারা কোথায় মেরেছে, এগুলো একটু আপনাকে খোলা করে দেখানোর চেষ্টা করি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফা 458 হিজরি, তার একটা গ্রন্থে আছে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, এই বিষয়ে করে বই রচনা করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যত নবী এবং রাসূলগণ আছেন, যত নবী রাসূল আছেন, তারা মৃত্যুবরণ করেছে কি করে নাই? একজন করেনি, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি আবারও আসবেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ করে নাই, হত্যা করে নাই। সূরা নিসা আয়াত নম্বর 57। যতগুলো নবী রাসূল আছে সবাই তারা মৃত্যুবরণ করেছে কি করে না? এবার নবী ঈসা বাদ দিয়ে করেছে। আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছে কি করে নাই? করেছে। সুনান আবি দাউদ কিতাবুজ জানাইজ হাদিস নম্বর 1091, দুনিয়াতে কোনো নবী রাসূলের যদি দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, তাদের শরীর মুবারক এই জমিন মাটি হজম করতে পারবে না। কি বললাম কথা বলেন? আল্লাহর নবীর কবরের মধ্যে যতগুলো নবী রাসূল আছে প্রত্যেকেই তাদের শরীর যেমন নিয়ে ঢুকেছে ওই রকমই শরীর থাকবে, মাটি শরীর হজম করতে পারবে না। এই ব্যাপারে আবু দাউদের হাদিসটি স্পষ্ট মজুদ। আর এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। প্রকৃত শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসের সহিহার মধ্যে এই হাদিস আনা পরে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন। ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছেন। ওইদিকে যাচ্ছি না, জাস্ট প্রচলিত আকীদা এবং প্রকৃত আকীদা কোথায় গেছে এটা বোঝাবো আপনাকে। 2, তাদের দাবি আল্লাহর নবী কবরের মধ্যে জীবিত আছে এবং পাশাপাশি জীবিত থাকা অবস্থায় দুনিয়ার সমস্ত কিছু নবী দেখতেও পায়, শুনতেও পায়। কথা কি বুঝতে পারলেন চাচা? এবার আমাদের আকীদা কি? 1, নবী কবরে আছেন। 2, নবীজি মৃত্যুবরণ করেছেন। 3, কবরে এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা যতগুলো নবী রাসূল আছে তাদেরকে সময় সাপেক্ষে আল্লাহ তাআলা জীবিত করেন, দুরূদ যখন পাঠানো হয় এটা শ্রবণের জন্য। 4, নবীর শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। 5, দুনিয়ার সঙ্গে তার কোনো কানেকশন আর নাই। এটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা, ইজমাই আকীদা। তারা এখানে কত জায়গাতে একটু একটু 19-20 করেছে, চলেন বা দেখাই। 1, ওরা বলছে যে না, নবীজি কবরে আছেন, জীবিত আছেন এবং দুনিয়ার সমস্ত খোঁজ নবীর কাছে আছেন।
নবীজি মদিনা থেকে গোটা দুনিয়াকে দেখতে পান, শুনতে পান, এটা তাদের আকীদা। চাচা, যখন আপনি রুহের জগতে ছিলেন, রুহের জগৎ থেকে যখন মাতৃগর্ভে চলে আসলেন, রুহের জগতের কথা মনে আছে? কথা বলেন। আচ্ছা, গর্ভে যখন ছিলেন, এই জগৎ থেকে যখন দুনিয়াবী জীবনে চলে আসলেন, তাই মাতৃগর্ভে কিভাবে ছিলেন এই কথা মনে আছে? তো আপনি এই জগৎ থেকে যখন বারজাখি জগতে যাবেন, সেই জগতের সঙ্গে কানেকশন কিভাবে থাকে রে ভাই? কথা মনে বুঝতে পারলেন না? আরে একটা জগৎ থেকে আর একটা জগতে যখন আসছেন, কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। রুহের জগৎ থেকে যখন মাতৃগর্ভে এসেছেন, রুহের জগতের সঙ্গে কানেকশন কি হয়? ডিসকানেক্ট হয়ে গেছে। রুহের জগৎ থেকে মাতৃগর্ভে এসেছেন, আবার আপনার কানেকশন কেটে যাবে। আবার মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে আসবেন, সমস্ত কানেকশন কেটে যায়। তো দুনিয়া থেকে যখন বারজাখি জীবনে যাবেন, আপনার কানেকশন আছে না কাটবে? কেটে যাবে। তারা এটা মানতে রাজি নয়। কেন? এইখানে অনেক জিলেপি পাওয়া যায়। কারণ নবীকে যদি প্রমাণ করতে পারে, নবী যদি দুনিয়ার সবকিছু জানে কবর থেকে, আর কবর থেকে যদি এগুলো প্রমাণ করতে পারে নবীর হাদিস দিয়ে, তাহলে তাদের পীর, বুজুর্গ, ওলি, গলি সবার কবরে গিয়ে তারা ব্যবসা করতে পারবে, চাদর দিতে পারবে, মোমবাতি দিতে পারবে, রমরম বাজার চলবে। এই জন্য তাদের চেষ্টা যে কোনো মূল্যে এই আকীদাকে প্রমাণ করো, আর কবর বাজারের ব্যবসাকে একদম গরম করে রেখে দাও।